আমাদের কাজ শেষ, অর্থাৎ আমাদের শরীর এখন ইন টোটাল বন্ধ হয়ে গেছে। এখন কোনো প্রকার শয়তান, যত শক্তিশালী শয়তান হোক না কেন, যত শক্তিশালী জিন হোক, আপনার উপর তার আর কোনো শক্তি নেই, সে আপনার উপর ভর করবে। অনেক সময় দেখা যায় আমরা যখন রাতের বেলা একা একা হাঁটাচলা করি, তখন কে যেন পিছন থেকে আমাদেরকে ডাকতেছে, অথবা আমাদের ডান দিক থেকে ডাকতেছে, বাম দিক থেকে ডাকতেছে, সামনের দিক থেকে ডাকতেছে, অথবা পিছনের দিকে একটা গাছের ডাল ফেলে দিল, আবার কে যেন ইটের ঢিল ছুঁড়ে দিল। তো এরকম ভাবে বিভিন্ন অঙ্গিমা ভঙ্গিমা দেখিয়ে জিন জাতি আমাদেরকে ভয় দেখায়। আমরা চাই যে এরকম খারাপ জিন থেকে নিজেকে সুরক্ষিত রাখতে, যাতে শয়তানের কোনো প্রকার কুমন্ত্রণা এবং বদ জিনের কোনো বদ আসর আমাদের উপর যাতে না পড়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত প্রিয় দিনী ভাই বোন, আপনারা ভিডিওর হেডলাইনটি দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কি সম্পর্কে। তো চলুন ভিডিওটি আমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করব, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। এরকম ইম্পর্ট্যান্ট আমলি সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় ভাই বোন, যে সম্পর্কে আলোচনা করতেছিলাম, জিন জাতি থেকে নিজেকে আত্মরক্ষা করার জন্য আপনি কোন আমলটি করতে পারেন। আমরা কোরআন এবং হাদিস থেকে অনেক আমল শিখি, অনেক আমল সম্পর্কে জানি। বিভিন্ন ইউটিউব চ্যানেল আমরা অনেক ভিডিও দেখি, যে ভিডিও দেখলে নাকি শরীর বন্ধ হয়ে যায়, জিন জাতি আমাদেরকে কোনো প্রকার কুমন্ত্রণা দিতে পারবে না, জিন আমাদের উপর আক্রমণ করতে পারবে না, আমাদের আত্মীয় স্বজনের উপর বসতে পারবে না, এরকম অনেক ভিডিও আমরা দেখি। এখন বর্তমান সময় উস্তাদের থেকে ছাত্রর সংখ্যা বেশি, এটা আমরা জানি। কারণ ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, যে সমস্ত ওয়েবসাইটগুলো আছে, আমরা এখন দেখি যে উস্তাদে ভরপুর। যারা আসল প্রকৃত রোগী, এখন তারা হতাশা হয়ে পড়ে যে আমরা কোন আমল করব, কিভাবে কোন ভিডিও দেখলে আমরা সম্পূর্ণ ফলাফল পাবো, এরকমভাবে তারা হতাশা হয়ে পড়ে। কত ভিডিও দেখবে, একটা ভিডিওতেও কোনো প্রমাণ নেই, কোনো দলিল নেই, যার কারণে আমাদের অনেক প্রিয় মা ও বোন তারা কি হয়ে যায়, হতাশা হয়ে পড়েন। ভিডিও দেখতে দেখতে তারা কোনো কুল কিনারা খুঁজে পায় না, কোনটা থেকে কোনটা করবে। তো আমি আপনাদেরকে আজকে এমন এক ভিডিও দিব, যে ভিডিওতে আপনি সহজ ভাষায় আপনি সহজে আমল করতে পারবেন। জিন জাতি হোক, যত জাতি হোক, আপনার শরীর ইন টোটাল বন্ধ হয়ে যাবে। কোনো প্রকার শয়তানের আক্রমণ, বদ জিন, খারাপ জিন, খবিশ জিন, কোনো প্রকার জিন আপনার উপর আক্রমণ করতে পারবে না, আপনাদের উপর বসতে পারবে না। এমনকি যদি আপনার শরীরে জিন, খারাপ জিন থেকেও থাকে, একদম সে আপনার শরীর থেকে বের হতে সে বাধ্য হবে। প্রিয় ভাই বোন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অবশ্যই ফলাফল পাবেন। আমরা সর্বপ্রথম শরীর বন্ধ করার দুইটা টাইম, একটা টাইম হচ্ছে মাগরিবের নামাজের পর, আরেকটা টাইম হচ্ছে ফজরের নামাজের পর। এই দুই টাইমে কিন্তু শরীর বন্ধ করা যায়, অর্থাৎ এই দুই টাইমের ভিতরে শরীর বন্ধ করতে হয়। মাগরিবের নামাজের পর যদি আপনার শরীরকে আপনি বন্ধ করেন, তাহলে ফজর পর্যন্ত আপনার শরীর বন্ধ থাকবে। ফজরের পর যদি আপনি এই আমলটি আবার করেন, তাহলে মাগরিবের নামাজের আগ পর্যন্ত আপনার শরীর বন্ধ থাকবে। এরকমভাবে যতদিন পর্যন্ত আপনি এই আমলটি করতে পারবেন, অবশ্যই আপনার শরীর বন্ধ থাকবে। কোনো প্রকার খারাপ জিন, আশিকি জিন, যত জিন আছে আপনার উপর ভর করতে পারবে না, আপনার উপর সোয়ার করতে পারবে না। এজন্য সর্বপ্রথম মাগরিবের নামাজ আদায় করার পর আমরা যে সমস্ত দোয়া তাহলিল করি, আমরা দোয়া তাহলিল করার পর মাগরিবের নামাজ, বিশেষ করে মাগরিবের নামাজ আদায় করে নেব। কিন্তু মাগরিবের নামাজ আদায় করার পর আমরা সর্বপ্রথম পড়ব আয়াতুল কুরসি। আমরা আয়াতুল কুরসি একবার পাঠ করব, আয়াতুল কুরসি একবার পাঠ করব। আল্লাহু লা ইলাহা, বিসমিল্লাহ সহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এরপর আমরা যে আমলটি করব সেটি হচ্ছে 30 নম্বর পারার যে 4টি কুল আছে, আমরা যেটাকে 4 কুল বলে চিনি, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই 4টা সূরা আমরা বিসমিল্লাহ সহকারে পড়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বিসমিল্লাহির রহমানির রহিম।
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমরা এই দোয়াটি পাঠ করার পর আমরা কি করব? এই চারটি কুল শেষ হয়ে গেলে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি সকাল সন্ধ্যার যে দোয়াটি আছে এই দোয়াটি আমরা 3 বার পাঠ করব। এই দোয়াটি 3 বার পাঠ করার পর ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া আরহামুর রাহিমিন, ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া আরহামুর রাহিমিন, ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া আরহামুর রাহিমিন। এই দোয়াটি আমরা 3 বার পাঠ করব। পাঠ করার পর আমাদের আর কোনো কাজ নেই। আমরা কি করব? আমরা আমাদের 2 হাত পাতবো এরকমভাবে। হাত পাতার পর আমরা 2 হাতে ফু দিব। ফু দেওয়ার পর আমরা মাথা থেকে নিয়ে এরকমভাবে পায়ের তালু পর্যন্ত আমরা সুন্দর করে মলিন করে দেব। পুরা শরীর আমরা হাত বুলিয়ে দেবো এরকমভাবে। আমরা পুরা শরীরে একদম পায়ের তালু পর্যন্ত আমরা সুন্দর করে হাত বুলিয়ে দেবো 3 বার। আমাদের কাজ শেষ, অর্থাৎ আমাদের শরীর এখন ইন টোটাল বন্ধ হয়ে গেছে। এখন কোনো প্রকার শয়তান, যত শক্তিশালী শয়তান হোক না কেন, যত শক্তিশালী জিন হোক, আপনার উপর তার আর কোনো শক্তি নেই। সে আপনার উপর ভর করবে, আপনার উপর আক্রমণ করবে। আল্লাহ তাআলা যেহেতু জিন জাতিকে সৃষ্টি করেছেন, পৃথিবীর জিন জাতি মানুষের চেয়ে তাদের শক্তি বেশি আমরা জানি। কোন দিক দিয়ে? তাদের শক্তি শুধু, যেহেতু তারা অদৃশ্য, আমরা তাদেরকে দেখি না, এজন্য তারা আমাদের উপর শক্তি খাটাতে পারে, তাদের প্রয়োজন মেটাতে পারে। কিন্তু আমরা তো তাদেরকে না দেখার কারণে তাদের সঙ্গে পারি না, যার কারণে আমরা ভয় পাই। কিন্তু আমাদের শক্তি তাদের থেকেও অনেক বেশি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। জিন জাতির কোনো শক্তি নেই আমাদের উপর আক্রমণ করবে, যদি আমরা সঠিকভাবে আমাদের কাজ আমরা করতে পারি। এজন্যই তো হাজার হাজার জিন জাতিকে মানুষ জবাই দেয়। কেন জবাই করে? কারণ জিনেরা যখন অতিরিক্ত বাড়াবাড়ি শুরু করে দেয়, তখন আমরা মুসলিম যারা আছি, আমরা আমাদের দোয়া কালাম, কোরআনের উপর তো তাদের শক্তি নেই। জিন জাতির যত শক্তি থাকুক, কোরআনের উপর তাদের কোনো শক্তি নেই। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। জিনের কোনো শক্তি নেই কোরআনের উপর। আল্লাহ তাআলা জিনকে বানিয়েছেন, জিন কিন্তু আল্লাহকে বানাননি। এরকমটা যে কেউ প্রশ্ন করবে তার ঈমান থাকবে না, সে অমুসলিম হয়ে যাবে, কাফের হয়ে যাবে, বেদুইন হয়ে যাবে। এজন্য আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু আল্লাহ তাআলা তিনি জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন, সুতরাং জিন জাতির যেরকম শক্তি মানুষ জাতিরও সেরকমই শক্তি। কিন্তু মানুষ জাতি দুর্বল একদিক দিয়ে, তারা তাদেরকে দেখতে পারে না। এজন্য তারা বিভিন্নভাবে আমাদেরকে ভয় দেখায়, আমাদের হৃদয়ে কম্পন সৃষ্টি করে দেয়। আমরা ভয় না নিয়ে আমরা আল্লাহ তাআলার কোরআনের উপর বিশ্বাস রেখে, কোরআনের উপর তাদের আর কোনো শক্তি নেই, এজন্য জিন জাতিকে আমরা মাঝে মধ্যে কী করি? কতল করে দেই, যখন তারা আমাদের অবাধ্য হয়ে যায়, আমাদের কথা তারা শুনতে না চায়। এজন্য প্রিয় ভাই বোন, আমরা নিজেরা আমল করব, আমাদের ঘরের সন্তানদেরকে আমলগুলো শেখাবো, তাহলে ছোট ছোট বাচ্চারা তারা ভয় থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবে। আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে হুজুরের কাছে যাই, আমাদের সন্তানাদিদের বাতাস লাগে, তারা অযথা কান্নাকাটি করে। এটা জিনের একটা বাতাস লাগার কারণে ছোট বাচ্চাদের একটা বাতাস লেগে যায়, তাদের শরীরে এরকমভাবে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। তো আমরা হুজুরের কাছে গিয়ে যখন পানি পড়া নেই, তখন কিন্তু সেটা ঠিক হয়ে যায়। এটা আমাদের অবহেলার কারণে এরকমটা হয়। আমরা যদি আমলগুলো ঠিকঠাক মতো করতে পারি, জিন কেন, জিনের 14 গোষ্ঠীরও শক্তি নেই আমাদের উপর, তারা আক্রমণ করবে। এজন্য আমরা নিজেরা আমল করব, আমাদের ঘর ওয়ালিদেরকে আমল করা শেখাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নিয়মে আমল করার তৌফিক দান করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।